এমভি তাসরিফ ও এমভি ফারহান নামের বহুতল লঞ্চ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলার মনপুরা দ্বীপে যাবার সবচেয়ে জনপ্রিয় বাহন। দক্ষিণাঞ্চলীয় নানা গন্তব্যের যাত্রী নিয়ে মনপুরাগামী বহুতল লঞ্চগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালের ৩ নম্বর পন্টুন প্রতিদিন সাধারণত ছেড়ে যায় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। দেশের বাদবাকি অংশের সাথে নৌযোগাযোগের প্রধান পথ হওয়ায় ঢাকা মহানগরীর প্রাণের ধারা বুড়িগঙ্গা নদী অনেক রাত পর্যন্ত ব্যস্ত থাকে নানা নৌযানের আনাগোনায়। একদিকে নানা নদীর জল কেটে বহুতল লঞ্চ রাতভর এগোয় গন্তব্যের পানে, অন্যদিকে চলমান লঞ্চের ডেক ও কেবিনের যাত্রীরা রাত পার করেন, কেউ জেগে থেকে, কেউ বা ঘুমিয়ে। চলার পথে লঞ্চ মিনিট ১৫-র জন্য থামে মুন্সিগঞ্জের মুক্তারপুর লঞ্চঘাট এবং ভোলার কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান, হাকিমউদ্দিন, সরাজউদ্দিন ও তজুমউদ্দিন লঞ্চঘাটে। মধ্যবর্তী এসব লঞ্চঘাটে ওঠানো নামানো হয় বস্তা বস্তা মুদি পণ্য। ঢাকার সদরঘাট থেকে ভোলার মনপুরা উপজেলায় যেতে পার হতে হয় প্রায় ২৫০ থেকে ২৭০ কিলোমিটার পথ। মনপুরাগামী লঞ্চের শুকানিরা লঞ্চ চালান মনপুরার পরবর্তী গন্তব্য হাতিয়া পর্যন্ত। সদরঘাট হাতিয়া রুটের এই লঞ্চে চেপে মনপুরাগামী যাত্রীদের সদরঘাট থেকে মনপুরা পৌঁছাতে সময় লাগে সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। মনপুরার ২ লঞ্চঘাটের একটি রামনেওয়াজ লঞ্চঘাটে লঞ্চ সাধারণত পৌঁছায় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে। ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আসা লঞ্চ যাত্রীদের জন্য মনপুরার এই রামনেওয়াজ লঞ্চঘাট আশপাশের নানা গন্তব্যে যাবার ট্রানজিট পয়েন্ট। রামনেওয়াজ লঞ্চঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে এগোলেই মনপুরার উপজেলা সদর, যা মূল ভূখণ্ড ভোলার জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে। ইজি বাইক, মোটরসাইকেল, রিকশা ও সাইকেল এখানকার অভ্যন্তরীণ চলাচলের মাধ্যম। মনপুরায় আসা পর্যটকদের জন্য উপজেলা সদরের হাজিরহাটে থাকা ও খাওয়ার চলনসই ব্যবস্থা আছে
সরকারি ডাকবাংলো ও বেসরকারি হোটেল রেস্তোরাঁগুলোয়। মূল ভূখণ্ড ভোলা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা মনপুরা নামের এই দ্বীপ ভূখণ্ডটি উপজেলা জনপদের স্বীকৃতি পেয়েছে 1883 সালে। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা আর মনপুরা ভোলার একমাত্র দ্বীপ উপজেলা। মনপুরায় বিদ্যুৎ চাহিদা মেটায় দুটি উৎস, সোলার প্যানেল ও জেনারেটর। উপজেলা সদরের নানা জায়গায় বিদ্যুতের লাইন টানা আছে ঠিকই, কিন্তু জাতীয় গ্রিডের বিদ্যুৎ নেই এতে। তিন দিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগরের ঘেরাটোপের মাঝে জলে ভাসায় মনপুরা দ্বীপ তার রাজ্যপাট সাজিয়েছে ৩৭৩ বর্গ কিলোমিটার জুড়ে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যে মনপুরা দ্বীপ দারুণ দর্শনীয়। মনপুরা উপজেলা সদরের হাজিরহাট থেকে কম বেশি ২৮ কিলোমিটার দক্ষিণে রহমানপুর নামের এই গ্রামটি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩টি গ্রামের একটি। প্রতিটি গ্রামই সাংবৎসরিক ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস আর দৈনন্দিন জোয়ার ভাটায় কম বেশি শাসিত। মনপুরায় প্রায় ১০০০ বসতবাড়ির মধ্যে নকশাদার রঙিন টিনের বাড়িগুলো সবচেয়ে বেশি নজর কাড়া। উঠানের জাংলায় লাউসহ ঋতুভিত্তিক নানা শাকসবজি ফলিয়ে এখানকার বাসিন্দারা পারিবারিক চাহিদা মেটান। কেউ কেউ বাড়তি শাকসবজি বিক্রিও করেন। প্রায় সব গৃহস্থ বাড়িতেই কম বেশি চোখে পড়ে গবাদি পশু পালনের চল। বিদ্যুৎ সুবিধা নেই বলে বাড়িতে বাড়িতে সোলার প্যানেল হয়ে উঠেছে ঘরগেরস্থালির চেনা অনুষঙ্গ। জলচর হাঁস, স্থানীয় পরিযায়ী পাখি আর কবুতরের মতো আবাসিক পাখির কমতি নেই মনপুরায়। আর সব জায়গার মতো মনপুরার গৃহিণীরাও যথারীতি পরিবারের সবার খাদ্য চাহিদা মেটানোর আয়োজনটায় শ্রম দেন প্রতিদিন প্রতি বেলায়। মনপুরার বুক চিরে বয়ে চলা খালগুলো পার হওয়ার প্রধান উপায় গাছ ও বাঁশের সাঁকো। মনপুরার বাসিন্দারা যেমন ধর্মানুরাগী তেমনি শিক্ষানুরাগী। স্কুল, কলেজ, মাদ্রাসা ও মক্তব মিলিয়ে প্রায় ১১৫ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেয় এ দ্বীপের শিক্ষার্থীরা। এই রহমানপুর গ্রামসহ মনপুরা উপজেলার ৩৮টি গ্রামে বাস করছেন লক্ষাধিক বাসিন্দা। মনপুরায় মোট আবাদি জমি ১২,৩৫০ হেক্টরের মতো। ৩ ফসলি জমি সবচেয়ে বেশি। ধান, গম, ডাল, মরিচ, আলু, বাদাম, মিষ্টি আলু, শাকসবজি সহ রকমারি ফসলের মধ্যে চাষিরা সবচেয়ে বেশি ফলান ধান। মনপুরার কৃষিপ্রধান ৩৮টি গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোট ৫টি ইউনিয়নের ২১টি মৌজায়।
রহমানপুর গ্রামের প্রায় ২৮ কিলোমিটার উত্তরে হাজিরহাট নামের কৃষিপ্রধান এই গ্রামটিও হাজিরহাট ইউনিয়নের ৩টি গ্রামের একটি। এই হাজিরহাট গ্রামসহ মনপুরা উপজেলার সবগুলো গ্রামের বেশিরভাগ বাসিন্দা আসলে দ্বৈত পেশার মানুষ। এদের প্রায় ৮০% মাছের মৌসুমে যেমন মাছ ধরেন, তেমনি প্রায় ৭৩% ফসলের মৌসুমে চাষাবাদ করেন। ধারণা করা হয় কম বেশি ৮০০ বছরের পুরনো এই দ্বীপে পর্তুগিজ জলদস্যুরা আস্তানা গড়েছিল সোয়া ৪০০ বছর আগে, আর ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বাসিন্দারা এ দ্বীপ বাসযোগ্য করেছেন কমপক্ষে ১০২ বছর আগে। মনপুরা দ্বীপের চালচিত্র মূল ভূখণ্ডের চেনা লোকালয় থেকে কিছুটা আলাদা। জলে ভাসা বিচ্ছিন্ন দ্বীপ জনপদ হলেও প্রকৃতি ও জীবনধারার বৈচিত্র্যে কমতি নেই কোনো। মনপুরার উল্লেখযোগ্য ফলফলাদির মধ্যে আছে মাল্টা, আঙুর, তরমুজ, কলা, আম, কাঁঠাল, পেঁপে, চালতা এবং তেঁতুল। মনপুরার টিন ও কাঠের বাড়িগুলো স্থানীয় স্থাপত্যশৈলীর ঐতিহ্যবাহী, তুলনামূলক ব্যয় সাশ্রয়ী এবং সহজে স্থানান্তরযোগ্য। গবাদি পশুপালন লাভজনক হওয়ায় মনপুরায় পেশাদার খামারি ও খামারি গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। কারো ধারণা দ্বীপের নাম মনপুরা হয়েছে মন ভরানো সম্পদ ও সৌন্দর্যের কারণে। কারো মতে মনগাজী নামের কেউ হয় দ্বীপ ইজারা নিয়েছিলেন কিংবা বাঘের থাবায় প্রাণ হারিয়েছিলেন, তাই এমন নাম। কাঁথায় সুঁই সুতার নকশা গড়ায় মনপুরার মেয়েরা সিদ্ধ হস্ত খুব। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি নকশি কাঁথা গড়া এখন বাড়তি আয়েরও ভালো উৎস। মনপুরার বেশিরভাগ বাসিন্দা জ্বালানি চাহিদা মেটান স্থানীয় উৎসের নানা জ্বালানি উপকরণ দিয়ে। কংক্রিটের ব্লক মানেই বেড়িবাঁধের প্রতিরক্ষা বনাম নদী ভাঙনের সাংবাদসরিক খেলা। মনপুরার গোটা 10 চর গবাদি পশুর চমৎকার চারণভূমি। নতুন চরের সৃজন আর পুরনো জনপদের ভাঙন, এ দুয়ের দুই রথে মনপুরা চরোৎপাদী নদী মেঘনার কাছে জিম্মি। উপজেলা সদরের হাজিরহাট থেকে প্রায় 18 কিলোমিটার দক্ষিণে এলে বেড়িবাঁধের সমান্তরালে নজর কাড়ে ভাঙন কবলিত একাধিক সৈকত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাতে মৌসুমী ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস নিয়মিতই আগ্রাসনের চিহ্ন রেখে যায় মনপুরায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত মনপুরা ৭০ ছবিটি এঁকেছিলেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এই দ্বীপকে নিয়েই। প্রকৃতিপ্রেমীদের জন্য হরিণ ও পাখির অভয়াশ্রম, সূর্যোদয় ও সূর্যাস্ত, মাছের ঘের, চারাবাগান ও বনবনানী সহ উপভোগের অনেক কিছু আছে
এই দক্ষিণা হাওয়া সৈকত সহ মনপুরার নানা জায়গায়। দেশের নানা প্রান্তের পর্যটকরা মনপুরায় বেশি সাধারণত আসেন শীতের সময়। মাছ ধরার আয়োজন মনপুরার খুব চেনা দৃশ্য। মনপুরায় নিবন্ধিত জেলের সংখ্যা ১,০১৫ হলেও অর্ধলক্ষাধিক পেশাদার জেলে ইলিশা জালসহ নানা ধরনের জাল ব্যবহার করেন ইলিশ, পোয়া, পাঙাশ, চিংড়ি, চেওয়া, লইট্টাসহ নানা প্রজাতির মাছ ধরতে। মাছ ধরার সময় ক্ষতিগ্রস্ত হওয়া জাল ও নৌযান জেলেরা সাধারণত মেরামত করেন মাছ ধরার অবসরে। জাল জেলেদের যুদ্ধাস্ত্র হলে এই ফিশিং ট্রলার ওদের জীবিকার তরী। জোয়ার ভাটা ও মাছের জো বুঝে প্রতিবার মাছ ধরতে যাবার আগে মনপুরার পেশাদার জেলেরা এভাবে জাল ও নৌযান সহ দরকারি সব কিছু গুছিয়ে নেন দল বেঁধে। মনপুরার নানা জায়গায় নোনা সইতে পারা গাছগাছালির নিবিড় বন আছে ১৩,০০০ হেক্টরের বেশি। জীববৈচিত্র্যে ভরা বনগুলো ঝড়ঝাপটার দাপট ঠেকানোর পাশাপাশি উপকূলীয় ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় রাখছে ইতিবাচক ভূমিকা। মাঝিরঘাট সহ মনপুরার এখানে ওখানে ভিড়ে থাকা বেদে বহরে বেদে নামের ভবঘুরে জনগোষ্ঠীর জলে ভাসা জীবনযাপন নজর কাড়ে। বেদে নৌকার ছই ঢাকা অংশে থাকার ব্যবস্থা আর খোলা অংশে চলে রান্নাবান্না সহ গেরস্থালির সব কাজ। বেদেদের মাঝে পেশাগত বৈচিত্র্য বেশি। মাছের যোগান ভালো থাকায় এখানকার বেদেরা মাছ ধরাকেই করেছেন মূল পেশা। যে নৌকা বেদেদের জীবিকা অর্জনের মাধ্যম, সেই একই ধরনের নৌকার আঁটোসাঁটো পরিবেশে ওদের ভাসমান সংসার। আমরা এই নদীতে ব্যবসা বাণিজ্য করি, মাছ ধরি, বেচি, তারপরে শস্যদায় করি, পোলাই নিয়ে খাবাই। আমাকে কাজ কামি নৌকার মধ্যে, আমরা ১২ মাস থাকি নৌকার মধ্যে, আমাকে সব কিছু নৌকার মধ্যেই চলে। আমাকে জীবন এই নৌকায়, আমাকে জন্মস্থান নৌকায়, আমাকে মর, আমরা সব কিছু নৌকার দিকেই চলি। আমাকে ভাই বাগার যা আছে আত্মীয় সবার নৌকা, মানে আমাকে আর থাকার মতন কোনো জায়গা জমি নেই। স্রোতে ভাসা কচুরিপানার মতোই বেদেদের নিজস্ব কোনো ভূমি নেই কোথাও। ভাসমান নৌকাই ওদের বিকল্প ভূমি। হরির খাল, জঙ্গলার খাল, বেতোয়া খাল, বাউরি খাল, কোড়ালিয়া খাল, চিরিঙ্গা খাল, গুলগুল্লার খাল সহ ছোট বড় অনেকগুলো খাল বেলায় বেলায় জোয়ার ভাটার জল খালাস করে মনপুরায়। কৃষিকাজ ও মাছ ধরার পর ছাগল, গরু ও মহিষ পালন মনপুরার বাসিন্দাদের আয়ের তৃতীয় উৎস এখন। মনপুরার ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে সাময়িক প্রতিরোধ গড়া গেলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর ও টেকসই হচ্ছে না। তারপরে তো মনপুরা চবির নাম শুনছে। মনপুরা চবি সেই প্রথম মনপুরা নামে হয়েছে
এমনকি মনপুরা আসার যে ছবি স্পট আপনারা আসলেও সেই স্পটে যাই ঘুরে আসতে পারেন। এমনকি নদীর ওপারে আমাদের যে চর ছিল, চরের থেকে এপার একেবারে না গেলে আমাদের পয়জুদ্দির দক্ষিণ মাথা ওই স্পেসটা, ওই ভিউটা ছিল পয়জুদ্দির দক্ষিণ মাথা। মনপুরা লাস্ট অংশ পয়জুদ্দি আছে, পয়জুদ্দির দক্ষিণ মাথা, ঠিক আছে। ওখানে আসলে ওই ভিউটা আপনারা দেখতে সরজমিনে দেখতে পাবেন। তারপরে খাওয়া দাওয়ার মান যথেষ্ট পরিমাণ ভালো, যেটা বিশেষ করে শীত মৌসুম। এখানে অরিজিনাল 1 নম্বর মহিষের দধি আছে, হাঁসের মাংস, খেজুরের গুড়, মধু, বিশেষ করে এগুলো আমাদের অরিজিনাল। এখানে কোনো আপনার ন্যাচারাল, এখানে অরিজিনাল, এখানে কোনো ভেজাল মুক্ত কিছু পাবেন না। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি আর মনপুরা নামের চলচ্চিত্র দুটোই নিসর্গধন্য এই দ্বীপের প্রতি টান বাড়ায় পর্যটকদের। সন্ধ্যা ঘনিয়ে রাত হলে মনপুরার আলো আঁধারি উপজেলা সদর ঘণ্টা কয়েকের বিদ্যুৎ সুবিধা কাজে লাগানোর জন্য কর্মব্যস্ত ও জনাকীর্ণ হয়ে ওঠে। সোলার প্যানেলের বিদ্যুতে ভারী কাজ করা যায় না, আর জেনারেটরের বিদ্যুৎ ঘণ্টা চারেকের বেশি মেলে না। এখানে সন্ধ্যার পর্দায় দরকারি পণ্য সেবার উৎপাদন ও বিপণনের কাজ চলে সময়ের সাথে পাল্লা দিয়ে। আমাদের মনপুরা একটা চর আছে, চর মোজামেল, ওখানে কারেন্ট আসছে আজ থেকে 5-7 বছর আগে। গ্রিন লাইনে আসছে, পানির নিচে দিয়া প্রসেসিং করে আনছে। কিন্তু আমাদের মনপুরা উপজেলা আজকে মনপুরা বয়স 411 বছর। মনপুরা কেন বিদ্যুৎ নেই? ওই যে একটা জেনারেটরের মাধ্যমে চলে, আপনার তেলের মাধ্যমে বিল হয়, ধরেন আপনার 35-40 ইউনিট 1100 টাকা 1200 টাকায় আবার বিল উঠে। কিন্তু কারেন্ট পায় মাত্র 3 ঘন্টা 2.5 ঘন্টা। 3 ঘন্টা 2.5 ঘন্টা দিয়ে একটা ফ্যামিলির কারেন্ট দিয়ে আপনার ছেলে মেয়ে কি লেখাপড়া ভালো রেজাল্ট করা সম্ভব না। আমাদের মনপুরা 1.5 লক্ষ মানুষের প্রাণের দাবি আমাদের যে বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ পরিপূর্ণভাবে 24 আওয়ার্স পাই না। আমরা মাত্র জেনারেটরের মাধ্যমে মাত্র 4 ঘন্টা অথবা 2 ঘন্টা কারেন্ট পাই। এখানে আমাদের ছেলে মেয়ে ভাই বোনের লেখাপড়ায় বিঘ্ন ঘটে এবং ভালো রেজাল্ট করতে পারে না। এবং আমাদের ইন্টারনেট ওয়াইফাই আমরা সুবিধা পাচ্ছি না কারেন্টের কারণে। এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমরা কোনো সুবিধা পাচ্ছি না শুধু কারেন্টের জন্য। স্বাস্থ্য যে চিকিৎসাটা মূল, একজন ছাত্র একজন অভিভাবক যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে আপনার লেখাপড়া, আপনার যোগাযোগ ব্যবস্থা সব কিছু আপনার এই কারেন্টের উপর ডিপেন্ড করে। অথবা আমাদের মনপুরা 1.5 লক্ষ মানুষের, মনপুরা 5টা ইউনিয়ন 1.5 লক্ষ মানুষের প্রাণের দাবি। বিশেষ করে আমরা 24 ঘন্টা বিদ্যুৎ চাই, এটা আমাদের প্রাণের দাবি। প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ আর সমস্যার বিপরীতে সম্ভাবনার বৈচিত্র্যময় সম্ভার নিয়ে নিশির ডাকের মতোই হাতছানি দিয়ে ডাকে দ্বীপ জেলা ভোলার আলো আঁধারি এই মনপুরা দ্বীপ।